সেই ছোট্টবেলায় আইছি বাবার সাথে দাদুর বাড়িতে। আগের মতোই আছে সব কিছু, একটু বদলায়নি। কাকা হয়তো অনেক খুশি হবে আমাকে দেখে। কাকা, কাকা, ওই কাকা, কাকা বাড়িতে আছেন? গেল কই সব? কাউকেই তো দেখি না। কে রে বাড়ির সামনে বসে এত চিল্লি করে? কে তুমি? কাকা আপনার ভাই করিম আছে না, এই করিমের ছেলে আমি। শহর থেকে আইছি, মা পাঠাইছে। ও এই কালফিডার ছেলে তুমি না? কাকা কালকে আইতে চাইছিলাম, কালকে তো ঈদ গেছে, তাই আজকে আসলাম। তাই কি ব্যাপার, কির জন্য আইছো? মাংসের জন্য আইছো নাকি? মাংস টাংস তো দিতে পারবো না, মাংস টাংস সব গরিব দুঃখের জন্য দিয়ে দিছি। মাংস টাংস নাই, যাও গায়েন দেয়া। না কাকা মাংসের জন্য আসি নাই। তাই কির জন্য আইছো? সম্পত্তির জন্য আইছো নাকি? হ্যাঁ তোমার বাপে থাকতেই তো আমার বাপে এই সম্পত্তি আমার নামে সব লিখে দিছে। হ্যাঁ এখন আইছে সম্পত্তির জন্য? আইছে এখন সম্পত্তি দাবি করতে? হ্যাঁ কাকা বাবা মারা যাওয়ার আগে ব্যাংকে অনেক টাকা রেখে গেছে, তাই মায়ে কিছু টাকা পাঠাই দিছে। বললো তোর কাকাকে যাই দিবি, দুটো গরু কিনে কোরবানি দিয়ে এলাকার গরিব দুঃখী যারা আছে না তাদেরকে মাংসগুলো দিতে। আমি তো আপনার মাংসের জন্য আসি নাই কাকা। কাকা এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে কাকা, টাকাগুলো রাখেন কাকা। বাইস্তা আমি বুঝতে পারি নাই, তোমার আমি কত না কি বলছি, তুমি আমারে ক্ষমা করে দাও বাইস্তা। কাকা আমি আপনার সম্পত্তির জন্য আসি নাই, আর আপনার এই সম্পত্তিও আমার দরকার নাই। আমার বাবা 3টা বাড়ি রেখে গেছে ঢাকা শহরে। আমার মা বলছে ওই একটা বাড়ি আপনাদের নামে লিখে দিবে, তাই আমি আসছি এই কোরবানি দিয়ে আপনাদেরকে নিয়ে যেতে, যাতে আপনারা আমার ওই পাশের বাড়িটা আপনারা থাকতে পারেন। মা বলছে সবাই একসাথে থাকলে খুব আনন্দই হবে। আমি তো এই সম্পত্তির জন্য আসিনি কাকা। আচ্ছা বাদ দাও বাস্তা, আমরা দুই চাচা বাস্তা মিলে 2টা গরু কিনে কোরবানি দিয়ে এলাকার গরিব দুঃখীর দিয়ে তারপরে আমরা সবাই মিলে ঢাকা যাব। চলো আগে ঘরে চলো বাস্তা। মনে রাখবেন রক্তের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।